আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ছিল সে সময়ে জমিদারদের কাছারিঘর। এখানে রাখালরা বসবাস করতো আর এখানে বেঁধে রাখা হতো ঘোড়া, যে ঘোড়ায় উপরে চড়ে চলাচল করতো সে সময় জমিদাররা। দেশ স্বাধীনের আগেই পাক বাহিনীরা এগো বাড়িঘর পুজা দিল, পুজার আগেই এগো দইরা নিয়ে যে 4টা লোক মারছে। গাঙ্গুটিয়া জমিদার বাড়ি ঘিরে রয়েছে সবুজে ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্য, যা দেখলে মনে প্রশান্তি চলে আসে। ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে একটি অটো ভাড়া করে চলে আসতে পারেন এই জমিদার বাড়িটি দেখতে। যাওয়ার সময় চোখের সামনে পড়বে একটি সুন্দর নদী, যার নাম গাজীখালী নদী। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের বিভিন্ন স্থানে আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর সাথে সাথে এক একটা জমিদার বাড়ির রয়েছে এক এক রকম ইতিহাস। ঠিক এমনই একটি জমিদার বাড়ি হচ্ছে গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। আজকে আপনাদের জানাবো এই জমিদার বাড়ির ইতিহাসের আদ্যপান্ত, কিন্তু তার আগে আপনাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ রইল, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাড়ির জমিদার সম্পর্কে, এই যে জমিদার ছিল তাদের সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, ওসব জমিদার ছিল, কিন্তু পাক বাহিনীর আগে থনি তারা জমিদার। আচ্ছা, আগে পূর্ব থনি তার বাপ দাদারা জমিদার ছিল। আচ্ছা, ব্রিটিশ আমল থেকে? হ্যাঁ, ব্রিটিশ আমলে থনি তারা জমিদার, ওই বাইলাটির ওই জায়গায় থনি জমিদারি পাইছিল। আচ্ছা, এই জমিদারি করতে আছে, এর মধ্যে দেশ স্বাধীনের যুদ্ধ লেগে গেল। ওই জমিদারের ছিল যে ওদের সাথে কি এদের কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক? বাপের বাপ, বাপের যে বাপ ছিল তারাই ওই করে গেছে, মনে করেন 200 বছর এই জমিদারি বর্ষ হয়ে গেছে। এখন 200 বছর হয়ে গেছে, অন্য লেখা আছে দেখেন না। তাহলে এইভাবে করতে করতে এই 4টা লোক মারছে এই জায়গায়, 4টা লোক নিয়ে সারিয়া নিয়ে এই বাড়িঘরটা আগুন দিয়ে পুড়ছেই। পুরার পূর্বও 4টা লোক এখান থেকে লুয়ে গেছে, সারিয়ে দিয়ে মারছে। এগুলাই লাশ পাওয়া যায় নাই, লাশ পাওয়া যায় নাই। ওই লাশ না পাওয়ার দরুন এই যে জায়গায় জায়গায় মানে সমাধি দিয়ে রাখছে এইভাবে, যে আমার বাপে মারা গেছে এই জায়গার মধ্যে আমরা তুই করে রাখলাম, ইতিহাস রাখছে এই জায়গার মধ্যে। স্মৃতিটা ধরে রাখবার দিকে রাখছে। কিন্তু বহুত কষ্ট করছে এরা, জীবনে যে কষ্ট করছে। ইয়াগো পাক বাহিনীরা যখন এরা হানা দিত, ওই পিছনে পাঁচির আছে, পাঁচিরের পিছ দিয়ে ইয়াকে পোলাপান ছেলে পেলে ফালিয়ে দিত, পরে টুকিয়ে নিত আর কি। হ্যাঁ, পিছনে পুকুর আছে, পুকুর দেখলেই পাইবেন, ওখানে ওয়াল করা আছে পুকুরে। আর ওই যে জুতা পায়ে বললেন যে ছাতা নাকি মাথা যেত না? হ্যাঁ, আগে অনেক পূর্বে এগুলো ছাতা দিয়ে বা জুতা পায়ে দিয়ে হাঁটতে দিত না, বাড়ির সামনে দিয়ে যেতে দিত না, অনেক পূর্বে। গোবিন্দ ভবনটি 268 শতাংশ জমির উপর অবস্থিত।
জমিদার বাড়িতে একটি পুকুর, কাচারি ঘর, মন্দির ও 6টি বাড়িতে রয়েছে 6টি কুয়া এবং মূল প্রাসাদের প্রবেশদ্বারে রয়েছে বড় একটি ফটক। প্রবেশপথে কাচারি ঘর এবং কাচারি ঘরের উপরে পাথরে নির্মিত একটি বাঘের মূর্তি এবং 3টি নারী মূর্তি বসানো হয়েছে। কাচারি ঘরের পাশে ছিল অনেক বড় বড় ভবন, কিন্তু সেগুলো এখন আর নেই। সেই স্থানে এখন চাষ করা হয় বিভিন্ন রকম সবজি ও পেঁপে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি ছিল সে সময়ে জমিদারদের কাছারিঘর। এখানে রাখালরা বসবাস করত, আর এখানে বেঁধে রাখা হতো ঘোড়া, যে ঘোড়ায় উপরে চড়ে চলাচল করতো সে সময় জমিদাররা। এই যে এই কাছারি ঘরের উপরেই প্রবেশদ্বারের উপর দিয়ে 3টি নারী মূর্তি ও একটি সিংহের মূর্তি বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর করে দেখা যাচ্ছে। ভবনটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই জমিদারের যে বংশধররা আছে এখানে বসবাস করে, তারা এটিকে আবার পুনরায় নির্মাণ করছে। এখানে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটিকে মূলত ভিত্তি স্থাপনা বলা হয়। যখন এই জমিদার বাড়ি বানানো হয়েছিল, তখন সে সময় বানানোর আগে এটি বানিয়েই এই জমিদার বাড়ি বানানোর উদ্বোধন করা হয়েছিল। জমিদার বাড়িটি প্রায় 1700 বছরের পুরনো একটি বাড়ি, তাই এই জমিদার বাড়ির যে স্থাপনা আছে সেগুলো প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই বাড়ির যে জমিদারের বংশধররা ছিল, তারা এখনও এই বাড়িটিতে বসবাস করে, আর তারাই এই বাড়িটিকে আবার পুনরায় রিপেয়ার করে বসবাসযোগ্য করে তোলার ব্যবস্থা করছে। এই যে এখানে দরজার উপরে নকশা খচিত ডিজাইন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরোটাই লোহা দিয়ে তৈরি। আর এই যে দরজা ও দেয়ালের ইটগুলো, এগুলো শুধু একটি স্থাপনা নয়, এগুলো শত শত বছরের ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে। এই যে আপনারা এই ভবনগুলো দেখতে পাচ্ছেন, এই ভবনগুলোর বিভিন্ন কক্ষগুলোতে বসবাস করতেন প্রভাবশালী জমিদার ও তার পরিবারের সদস্যরা। এক সময়ের আভিজাত্যের প্রতীক এই ভবনগুলোর সৌন্দর্য সাধারণ মানুষ কেবল দূর থেকেই অবলোকন করতে পারত, এর কাছে কেউ আসতে পারত না। কিন্তু এখন অযত্নে আর রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়ির দেয়ালে জন্মেছে বিভিন্ন রকমের আগাছা, আর হচ্ছে যে দেয়ালের ইটগুলো খুলে খুলে পড়ছে, আর ভবনগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। গোবিন্দ চন্দ্র রায়ের নাম অনুসারে বাড়িটির নামকরণ করা হয় গোবিন্দ ভবন নামে। গোবিন্দ রায়ের 6টি ছেলের জন্য 6টি ভবন নির্মাণ করা হয়েছিল এবং আরও রয়েছে একটি ঘাটলাসহ সুবিশাল পুকুর। শত বছরের পুরনো এই জমিদার বাড়িটিতে একটি কাচারি ঘরসহ 6টি ভবন নিয়ে নির্মিত হয়েছে। বিভিন্ন ছুটি ও উৎসবের দিনে অনেক ভ্রমণ প্রেমিকেরা এখানে আসে এই বাড়িটিতে ঘুরতে। উনিশশো 71 সালের যুদ্ধ চলাকালীন সময়ে
গোবিন্দচন্দ্র রায় বংশের 4 জনকে হত্যা করে পাক বাহিনীরা। তারা হলেন অ্যাডভোকেট সুধীর কুমার রায়, কালীপ্রসন্ন রায়, মৃণাল কান্তি রায় এবং বিজয় রত্ন রায়। গাঙ্গুটিয়া জমিদার বাড়িটির গোড়াপত্তন শুরু হয় ব্রিটিশ আমলের শুরুর দিকে। এই জমিদার বাড়ির রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই বাড়িটি প্রতিষ্ঠা করেন ভোলানাথ চক্রবর্তী। এই জমিদার বাড়ির বর্তমান বংশধররা হচ্ছেন মানববাবু, যার ডাকনাম মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। এই বাড়ির লোকেরা জাতে ছিলেন ব্রাহ্মণ এবং পুরোহিত, যা হিন্দু ধর্মের একটি শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন জাতি। এবং এই জমিদার বাড়ির বংশেরা ছিলেন উচ্চশিক্ষিত। তাদের আদি বসবাস ছিল ভারতের কান্যকোজ্জিতে। প্রায় 600 বছর আগে তারা সেখান থেকে হোসেনপুরে এসে বসবাস শুরু করেন। পরে ব্রিটিশ শাসনামলের শেষের দিকে দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তাদের জমিদারিত্ব শেষ হয়। এই জমিদার বাড়ির প্রতিটি দেয়াল আজও বলে অতীতের জমিদারির প্রভাব প্রতিপত্তি এবং গৌরবের ক্ষমতা ও ধ্বংসের গল্প। 1270 বঙ্গাব্দে তৎকালীন গোবিন্দচন্দ্র রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। ইট বালু চুনসুরকি দিয়ে নির্মিত জমিদার বাড়িটি কালের সাক্ষী হিসেবে হাজারো বছরের ঐতিহ্য বুকে ধারণ করে 158 বছর ধরে এখনও দাঁড়িয়ে আছে ঢাকা জেলার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া গ্রামে। এ জমিদার বাড়ির নামকরণ করা হয় গাঙ্গুটিয়া নদীর নাম অনুসারে।